বর্তমানে ইন সার্ভিস টিচারদের যে টেট, যারা এখনও টেট কোয়ালিফাই করেনি তাদের যে টেট পরীক্ষা দিতে হচ্ছে, যা সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই অনুযায়ী বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তার সদর্থক কোনো সিদ্ধান্ত বা ভূমিকা দেখা যায়নি। এবার যে বিভিন্ন রাজ্যগুলি যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমাদের রাজ্য যে সেই সিদ্ধান্তই নেবে এর কোনো নিশ্চয়তা নেই। আমাদের রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন দপ্তর থেকে, অর্থাৎ সেকেন্ডারি বা প্রাইমারি বা আপার প্রাইমারি, সে সমস্ত জায়গা থেকে তারা তথ্যগুলো নিচ্ছে, কাদের কাদের টেট আছে কাদের কাদের টেট নেই, এরকম তথ্য কিন্তু যাচ্ছে। এবার যদি টেট পরীক্ষা দিতে হয় তাহলে হয়তোবা, আবারও বলছি সম্ভাবনার কথা, কারণ এটা একটি নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ যে কেন্দ্রীয় যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে। তবুও বলছি যে সেক্ষেত্রে ভ্যারি করতে পারে। যেহেতু আমি আজকে যে ভিডিওটি তৈরি করছি তাতে যে নোটিফিকেশনটি তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে, সেখানকার যে সিলেবাস এবং পাস নম্বর যা তুলে ধরা হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো বা আমাদের রাজ্যের ক্ষেত্রেও ঠিক এভাবেই হবে। যদি দেখা যায় যে প্রাইমারি সেকশন, অর্থাৎ প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে যদি হয়, সেই প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে হলে সম্ভাবনা আছে যে তাদের যে সিলেবাস তা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, সেখানে থাকবে 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ, এখানে যার যার মাতৃভাষা সেই অনুযায়ী হবে। আমাদের ক্ষেত্রে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটি, সেটি বেঙ্গলি হবে, সেটি থাকবে 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 2 যেটি কম্পালসারি থাকবে, যার ইংলিশে হবে, সেটি 30 নম্বর। এবং ম্যাথমেটিক্স থাকবে 30 এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে 30 নম্বর। এই টোটাল 150 নম্বরের ওপরে পরীক্ষা হবে। এই 150 নম্বরের মধ্যে পরীক্ষার পর তারপরে তাদের একটি নির্দিষ্ট পাস নম্বর দেওয়া আছে, সেটি হলে পরে তাহলে টেট কোয়ালিফাই হয়ে যাবে। তারপরে যে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা থাকবে। এবার আসি, যদি সেকেন্ডারি বা আপার প্রাইমারি হয় সেক্ষেত্রে যে সিলেবাসটি, সেই সিলেবাসটি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি রিলেভেন্ট টু দ্য এজ গ্রুপ অফ 11 to 14 ইয়ার্স, কম্পালসারি সেটি হচ্ছে 30 মার্কস। সেটি কোশ্চেন মাতৃভাষায় এবং ইংলিশে হয়তো থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের ক্ষেত্রে বেঙ্গলি হওয়া উচিত, কারো কারো ক্ষেত্রে নেপালি হতে পারে আমাদের হিল এরিয়ার জন্য, বা যার যেটি আছে সেই অনুযায়ী হবে। সেখানে থাকবে 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 2 সেটি কম্পালসারি থাকবে, সেটি 30 নম্বরের। এবার যদি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার হয়ে থাকেন, ম্যাথমেটিক্স এবং সায়েন্স টিচার যদি হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স সেখানে থাকবে 60 নম্বর কোশ্চেন। যদি সোশ্যাল সায়েন্সের টিচার হয়ে থাকেন তাহলে 60 নম্বরের কোশ্চেন হবে, 60টা অর্থাৎ 60টা কোশ্চেন 60 নম্বরের। এরপর থাকছে হচ্ছে অ্যানি আদার সাবজেক্ট টিচার আইদার 4 or 4B, অর্থাৎ জায়গা গেল যে সায়েন্স সাবজেক্ট সায়েন্সের টিচার নন বা সোশ্যাল সায়েন্সের টিচার নন, যেমন ল্যাঙ্গুয়েজ গ্রুপের হতে পারে বা সংস্কৃত থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হতে পারে, উর্দু অ্যারাবিক এগুলো হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু সে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটি গ্রুপ নিতে হবে। এবার আসি যে পাস নম্বর, সেই পাস নম্বরটি কীরকমভাবে দেওয়া আছে তাদের ক্ষেত্রে। পাস নম্বরের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে যেটি বললাম, প্রথমে যে টিচারদের কথা বললাম সেই অনুযায়ী টোটাল কোশ্চেন থাকবে 150টি, সময় থাকবে 3 ঘন্টা। এবার পাস নম্বর যেটি জেনারেল ক্যাটাগরিদের জন্য 60% নম্বর পেতে হবে, যেটি 90 নম্বর। ব্যাকওয়ার্ড কাস্ট বা ফিজিক্যাল যে চ্যালেঞ্জ যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো বা এখনও সঠিক আমাদের রাজ্যের ক্ষেত্রে কী হবে জানা নেই, সেটি হবে হচ্ছে 50%। এবং SC ST তাদের জন্য হচ্ছে 40%। এবং 2 নম্বর লাস্ট যে সিলেবাসটির কথা বললাম সেটির ক্ষেত্রে ঠিক একই রকমই 60%, 50% এবং 40%। এই অনুযায়ী যদি নম্বর পেয়ে থাকেন তাহলে তাদের যে সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে তাদের চাকরি বা পদোন্নতি সে সমস্ত বিষয়গুলি থাকবে। যদিও 5 বছর পর্যন্ত যাদের চাকরি আছে বা তার কম সময় আছে তাদের কিন্তু এই টেট পরীক্ষা না দিলেও চলবে। অন্যান্যরা যদি এই পরীক্ষা পাস না করেন তাহলে তাদের বাধ্যতামূলক কিন্তু অবসর নিতে হবে। ধন্যবাদ।